আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আমাদের আজকের টপিক হইতেছে এই যে আমেরিকার সাথে যে চীনের বৈঠকটা হইলো এবং চীনের সাথে যে আবার রাশিয়ার প্রেসিডেন্ট যে চীনে গেল, এটার আসলে সারমর্ম কি, এটা নিয়ে একটু আঙ্কেল আমাদেরকে বলবে। আঙ্কেল, এইটা এই যে ধাপে ধাপে ডোনাল্ড ট্রাম্প যায় আইসা পড়লো, আবার সাথে সাথে পুতিন গেল, এটার কারণ কি এরকম? আসলে বিশ্ব রাজনীতি সবাই সরকার স্বার্থের জন্য, রাশিয়ার স্বার্থের জন্য, চীনের স্বার্থের জন্য, আমেরিকার স্বার্থের জন্য, এবং সবাই চাই সবাই বিশ্ব নেতৃত্ব দিতে। যার এই তিন পরাশক্তির নরবরে পলিটিক্স এর কারণে আমরা গরিব দেশগুলা বিপদে। এটা তো সব সময় হাজার বছর ধরে হয়ে আসতেছে। আঙ্কেল আঙ্কেল আপনার কি মনে হয় আমেরিকা কি সে আগের অবস্থানে এখনো আছে? এটা কি না, বাস্তবিক হলো আমেরিকা সে আগের অবস্থানে নাই, তারা অনেক ঋণগ্রস্ত। কারণ বাস্তবিক হলো যে আসলে আমেরিকা বলো, যে বিশ্বের যে কোনো দেশ বলো, ওরা চালানায় এমন এক জাতি যারা সারা দুনিয়াকে তারা নেতৃত্ব দেয়। এটা সম্পর্কে অনেকেই জানে না, ডিপ স্টেটের ব্যাপার, তাই তো আঙ্কেল? হ্যাঁ, জানায় না, আলোচনা না করাই বেটার। উপর দিয়ে আমরা একরকম দিকে, কিন্তু ভিতরে এটা পরিচালনা হইতেছে অন্যরকম ভাবে। আঙ্কেল, একটা জিনিস শোনা যেতেছে ইদানিং যে ইসরায়েলের নেক্সট টার্গেট নাকি হচ্ছে তুরস্ক। এটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। আমরা তো জানি তুরস্ক অনেক স্ট্রং কান্ট্রি। হতে পারে না, আসলে একটা কথা মনে রাখবা, এবং ন্যাটোর ইসরায়েলের সাথে বর্তমান জমানা এবং হাদিস কোরআন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম না আসবে ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারবে না। তারা সারা বিশ্বটা এমন ভাবে কন্ট্রোল করে নিয়েছে, এবং তারা হচ্ছে আসলে তারা ব্রেনি। কারণ তারা 40 বছর ধরে মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের খানা খাওয়াইছে। ওই কারণে তারা অসংখ্য ব্রেন, তাদের মতন ব্রেন অন্য কারো নেই। আমরা একটা পরিসংখ্যান জানি আঙ্কেল যে প্রায় 40,000-এর মতো ইঞ্জিনিয়ার নাকি হচ্ছে আপনার ইসরায়েলে আছে। সারা পৃথিবীতে মানে পরিসংখ্যান অনুযায়ী অনেক বেশি ইঞ্জিনিয়ার। এরা ছোট কাল থেকেই পড়ালেখা করে, ছোট কাল থেকে এরা আর্মি ট্রেনিং টার্গেট করে, এবং ছোট কাল থেকে এরা খুব পরিকল্পিত ভাবে এরা বড় হয়। জি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এই যে ইরান ইসরায়েলের যে যুদ্ধটা বা আমেরিকার সাথে যে যুদ্ধটা, এটার এখন পরিস্থিতি কোন পর্যায়ে ঠেকতে পারে শেষ পর্যন্ত? আমরা শুনছি ইতিমধ্যে নাকি আবার হামলা করা হয়েছে। আসলে ইরান যে টিকবে না, কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শক্তির বাইরে কাউকে ইসরায়েল কিছু দিবে না। সবাই ইসরায়েল, সারা দুনিয়া পুরো মিডল ইস্টই চালায় ইসরায়েল, তার বাইরেরা দিবে না। কিন্তু আঙ্কেল একেবারেই তো হার মানবে না, আর আমরা এই যুদ্ধের পরিস্থিতি পারবে না ইরান, না, বাস্তবিক ওরা পারবে না। মানে লড়াই করতে করতে একটা সময় হাঁপায় যাবে। একটা কথা মনে রাখবা, ওরা সব এক। মুসলমানদেরকে মারার জন্য সবাই এক, আমরা মুসলমানরা এক হতে পারি না। কিন্তু মিডল ইস্টের সব কান্ট্রি তো মুসলমান আঙ্কেল। না, সেটা পুরাটাই নিয়ন্ত্রণ হলো ইসরায়েলের হাতে। মানে এটার মেইন সমস্যাটা কি সিয়া সুন্নির কারণ নাকি অন্য কোনো কারণ আছে? না, এখানে অন্য পলিটিক্স আছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম কান্ট্রিকে ইসরায়েল তার উপরে ক্ষমতাশালী করতে দিবে না। জি আঙ্কেল, বুঝতে পারছি। আমাদের এই যে আপনার পাকিস্তানের তো অলরেডি আমরা দেখছি আঙ্কেল অনেক বড় ভূমিকা পালন করলো। আমাদের বাংলাদেশে দেখানো, এগুলা সম্পূর্ণ দেখানো। এগুলো কি আমেরিকার সব পরিকল্পিত? আমি ভারত বল, সব পুরা দেশই, পুরা বিশ্বেই আমেরিকার নিয়ন্ত্রণ, আর আমেরিকারই নিয়ন্ত্রণ করে ইসরায়েল। আমরা তো মুসলিম একটা কান্ট্রি আঙ্কেল বাংলাদেশ, আমাদের কি অবস্থান এটার ক্ষেত্রে এবং আমাদের কি করণীয় আমাদের মুসলিম সমাজের এটার বিষয়ে? আমরা না পারি, আমরা ফিডাফিডি খাতায় আমরা বাঁচতে তো নিজেরাই বাঁচতে, তো আমাদের সদ্য মুশকিল, আমরা আবার বুঝতে পারছি। ওকে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে প্রশ্নগুলোর সুন্দর অ্যান্সার দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন, আমরা পরবর্তী আরেকটা ভিডিও আসবো। আসলে আপনাদেরকে আমি ক্ষমা প্রার্থী, প্রাইভেসির কারণে বা আইনগত কারণে অনেক কিছু ব্যাখ্যা আসলে আমাদেরকে দেওয়া সম্ভব হয় না, এই জন্য ক্ষমা করে দেবেন, ক্ষমা প্রার্থী। ওকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।